কত চমৎকার একটি স্ট্রাকচার! আপনি জাস্ট ইমাজিন করেন যে একটি স্ট্রাকচার দিয়ে আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারেন। এখানে আমি কতগুলো দিয়েছি, বাট আরো অনেক অনেক বাক্য আপনি তৈরি করতে পারেন, শত শত বাক্য। স্ট্রাকচারের ঘটনাটা আপনি দেখেন। আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। স্পিক, কিভাবে কথা বলতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু ড্রাইভ, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় বা ড্রাইভ করতে হয়। আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু পেইন্ট, আমি জানি কিভাবে পেইন্ট করতে হয়। আই নো হাউ টু টাইপ, টিচ, প্লে, ক্লাইম্ব, ক্যাচ, ওয়াশ, ম্যানেজ, লিড। তাহলে আই নো দিয়ে আপনি এখানে আরো অনেক ভার্ব কিন্তু আপনি ইউজ করে শত শত বাক্য তৈরি করতে পারেন। বাট এটাকে আবার আমি জানি সবকিছু। এখন যদি হি অবশ্যই হয়, তাহলে হি, সি, এখানে আর নো হবে না, তখন হবে নোজ। যেহেতু এটা থার্ড পারসন, এর সাথে এস হবে। হি নোজ হাউ টু রাইট, সে জানে কিভাবে লিখতে হয়, সে জানে কিভাবে কথা বলতে হয়। হি অথবা সি নোজ হাউ টু ড্রাইভ, হি নো হাউ টু সুইম, হি নোজ হাউ টু পেইন্ট, হি নোজ হাউ টু টাইপ। তাহলে আই দিয়ে, হি দিয়ে, সি দিয়ে, আবার দে নো হাউ টু রাইট, দে নো হাউ টু স্পিক, দে নো হাউ টু কুক। আপনি চিন্তা করে দেখেন যে একটি স্ট্রাকচার দিয়ে আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারেন। আপনারা খাতা কলম নিয়ে সুন্দর করে যদি প্র্যাকটিস করেন, একটি স্ট্রাকচার দিয়ে আপনি অনেক 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 বাক্য তৈরি করতে পারবেন। তাহলে এইরকম শত শত বাক্য তৈরি করার কৌশল জানতে ইংলিশ ক্রাফটের সাথে থাকতে হবে। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।